Hey everyone, welcome to our third anniversary vlog. আমাদের অ্যানিভার্সারিতে আমাদের আসলে কখনো সেভাবে বাসায় থাকা হয়নি। আমরা সব সময় দেখা যায় যে ঘোরার উপরেই থাকি। তো গত বছর আমরা গিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারিতে পেনসিলভানিয়াতে একটা রিসোর্টে জাস্ট একদিনের জন্যে। সো আমরা গিয়েছিলাম নিউ জার্সি হয়ে। তো যাওয়ার পথে নিউ জার্সিতে আমরা একটা ব্রেক নিয়েছিলাম, ব্রেকফাস্ট ব্রেক। আমরা একটা প্যালেস্টিনিয়ান রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তো অ্যারাবিয়ানদের ফুডগুলো যেরকম হয় ম্যাক্সিমাম টাইমে এগুলো খুব ড্রাই হয়, বাট ড্রাই হলেও ওদের ফুড আমার খুবই মজা লেগেছিল। ফুডের নাম আমার খুব বেশি মনে নেই, তবে এই জিনিসটার নাম ছিল সাম্বোসা। এটা খেতে আমাদের সমুচার মতো অনেকটা। আর আমরা একটা ওদের কফি ট্রাই করেছিলাম, অত ভালো না। আর তবে যে মিন্ট লেমনটা খেয়েছিলাম সেটা অনেক মজার ছিল। ওইটার টেস্ট অনেকটা বাংলাদেশের মিন্ট লেমনের মতো। অনেক দিন পর একটা দারুণ মিন্ট লেমন খেয়েছিলাম আমি আমেরিকায়। আর ওদের পুরো ইন্টেরিয়রটা একদম অ্যারাবিয়ান স্টাইলে অলিভ এই ধরনের জিনিস দিয়ে সাজানো। তো খাওয়া দাওয়ার পর আমরা আবার শুরু করলাম যাত্রা। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসোর্টে। এটা হচ্ছে আমাদের রিসোর্টের লবি। রিসোর্টের নাম হচ্ছে পোকোনো প্যালেস এবং এখানে কিডস অ্যালাউড না। তো আমেরিকার অনেক জায়গায় এরকম থাকে যে কিডস অ্যালাউড থাকে না। সেটা রিসোর্টের ক্ষেত্রেও হতে পারে, আবার রেস্টুরেন্টের ক্ষেত্রেও হতে পারে। সো ওইগুলো একটু খবর নিয়ে গেলে ভালো হয়। সো এই রিসোর্টটা অনেক বড় একটা এরিয়া নিয়ে, আর এক একটা জায়গায় একটাই বিল্ডিং এরকম। সো একটা বিল্ডিং এ মনে হয় 2 থেকে 3টা রুম, এর বেশি রুম না। সো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দেখতে লাগলাম যে রিসোর্টে আর কি কি আছে। সো আমরা দেখলাম যে এক জায়গায় এরকম বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা আছে। সো আমরা একটু খেলার চেষ্টা করলাম, যদিও খেলতে পারি না, ভাব নিচ্ছিলাম। দেন আমরা বোলিং করলাম, আরও অনেক রকম গেমস ছিল, সেগুলো আমরা ট্রাই করেছি। সো গেমিং আমি আমার জামাইকে হারিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড আরও নাম না জানা কিছু গেম ছিল, গল্ফ ছিল। সো ওখানে আরও অনেক কাপলরা এসেছে, সবাই খেলছিল এখানে। রিসোর্টের একটা সাইডে এরকম কনসার্ট হচ্ছিল, অনেকে বসেছিল, আমরা কিছুক্ষণ থেকেছিলাম সেখানে। দেন রুমে গিয়ে আমরা আমাদের নিজস্ব সুইমিং পুলে অনেকক্ষণ সময় কাটালাম। তো পরদিন সকালে আমি আপনাদেরকে আবার একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্টে লিভিং রুম। লিভিং রুমের পাশে হচ্ছে বেডরুম। এই পাশে একটা ছোট রুম। এখানে ফ্রিজ ছিল, আমরা ফুড নিয়ে গিয়েছিলাম বাসা থেকে, সেগুলো আমরা রেখেছি। অ্যান্ড ওদের ওয়াশরুমটা অনেক বড়, 3টে সেকশনে করা। এক পাশে শাওয়ারের জায়গা, এক পাশে শুধু টয়লেট, আর আরেক পাশে হচ্ছে মোটামুটি সাজুগুজু করার জন্যে। আর বেডের পাশেই হচ্ছে আলাদা একটা রুমের মতো, সেটার ভেতরেই সুইমিং পুল, আর এখানে হট সনার ব্যবস্থাও ছিল। তো এটা হচ্ছে আমাদের বেড, একেবারে রাউন্ড শেপের, অদ্ভুত টাইপের। আর আমরা রেডি হয়ে যাচ্ছি কারণ আমরা চেক আউট করে ফেলবো। আর আমাদের রিসোর্টের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। এই হচ্ছে মোটামুটি ব্রেকফাস্ট। একটা সাইডে ছিল ওয়াফল মেকিং স্টেশন, নিজের ওয়াফল নিজে বানিয়ে খেতে পারবেন। সো আমি একটা বানালাম, ট্রাই করলাম, খুব পারফেক্টলি হয়েছে অ্যান্ড টেস্টও ভালোই ছিল। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারিতে। সো ফেব্রুয়ারিতে এখানে খুব আর্লি সন্ধ্যা হয়ে যায়, যার কারণে আমরা আসলে রিসোর্টটা তেমন একটা ঘুরে দেখতে পারিনি। আর ঠান্ডাও ছিল বেশ। সো পরের দিন সকালে মানে আমরা ব্রেকফাস্ট করার পর ভাবলাম যে একটু রিসোর্টের আশেপাশে ঘুরে দেখি, কারণ অনেক বড় একটা এরিয়া নিয়ে। যেমন এই রিসোর্টের পাশেই একটা সুন্দর লেক আছে। সামারে এখানে মাছ ধরার ব্যবস্থা আছে, বাট উইন্টারে যেহেতু অনেক বাতাস, এখন তো আর কেউ মাছ ধরবে না। বাট দেখেই বোঝা যাচ্ছে পানি অনেক ক্লিন। নর্মাল টাইমে এখানে অনেকে সুইমিংও করে। আর হচ্ছে আমরা বেশিক্ষণ থাকিনি, মোটামুটি কিছুক্ষণ ছবি টবি তুলে চলে এসেছি, কারণ বললাম ফেব্রুয়ারি, সো একটু ঠান্ডা ছিল, বেশ ভালোই ঠান্ডা ছিল। আর এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে একটা মিনি হাইকে। সো ওইটাও হচ্ছে রিসোর্টের ভেতরেরই এরিয়া। সো হাইকিংয়ের রাস্তা দিয়ে গেলে আবার সেই লেকটাই দেখা যায়। সো মোটামুটি এই হচ্ছে রিসোর্টের ভিউ। ব্রেকফাস্টের পর আমরা হচ্ছে চেক আউট করে ফেলেছি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। অ্যান্ড দিস ওয়াজ আওয়ার থার্ড অ্যানিভার্সারি ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।